দুই দফায় সামরিক শাসন সহ বিভিন্ন সময়ে বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা দৃশ্যমান হয়েছে বা প্রকাশ্যে এসেছে। প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট। এরপর সামরিক বাহিনীর নেতৃত্বের কোন্দলের কারণে কু পাল্টা কু চলতে থাকে। এরই এক পর্যায়ে ৭৫-এর ৭ নভেম্বর ক্ষমতার কেন্দ্রে চলে আসেন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ৭৫-এর ৭ নভেম্বর রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক নেতৃত্বের বিপরীতে সামরিক বাহিনীর উত্থান প্রথম দেখা যায়। লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেছেন, ৭ নভেম্বরই বাংলাদেশের রাজনীতির খোল নঞ্চে পাল্টে দিয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে আসার আগেই সামরিক শাসন জারি করা হয়েছিল। সামরিক শাসন জারি রেখেই তিনি দেশ পরিচালনা করেন। ক্ষমতায় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি প্রতিষ্ঠা করে রাজনীতিতে নামেন তিনি। জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে নিহত হন সামরিক বাহিনীর কিছু সদস্যের করা ব্যর্থ অভ্যুত্থানে। তৎকালীন সেনাপ্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ তখন ওই হত্যাকাণ্ডের ঘটনার পরপরই ক্ষমতা দখল করেননি। তিনি অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের প্রতি সমর্থন জানিয়েছিলেন। ঘটনার ১০ মাসের মাথায় ১৯৮২ সালের ২৪ মার্চ ক্ষমতা দখল করেছিলেন জেনারেল এরশাদ। ক্ষমতা দখলের কয়েক মাস আগে থেকেই দেশ শাসনে সেনাবাহিনীর ভূমিকা রাখার বিষয়ে বক্তব্য তুলে ধরে আসছিলেন তিনি। সে সময় রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা দৈনিক বাংলায় এক সাক্ষাৎকারে জেনারেল এরশাদ বলেছিলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সৃষ্ট বাংলাদেশ সেনাবাহিনী প্রথাগত কোনো বাহিনী নয়। দেশকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষার পাশাপাশি দেশ পরিচালনায় ভূমিকা রাখার সুযোগও দিতে হবে তাদের। এছাড়া ১৯৮১ সালের ২৮ নভেম্বর তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদ ঢাকার দৈনিক পত্রিকা ও বার্তা সংস্থার সম্পাদকদের তার কার্যালয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে তিনি একটি লিখিত বিবৃতি পড়ে শোনান এবং তার কপি সম্পাদকদের হাতে দেন। পরদিন দৈনিক সংবাদ শিরোনাম করেছিল, ক্ষমতার ভাগ নয়, সেনাবাহিনী গণতন্ত্র নির্মাণে সাহায্য করতে চায়। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, ক্ষমতা দখলের জন্য জেনারেল এরশাদ এই ধরনের অজুহাত দাঁড় করিয়েছিলেন বা এমন সব বক্তব্য দিয়েছিলেন। দেশের সামরিক শাসনের সময়ই সংবিধানের মৌলিক কিছু বিষয় পরিবর্তন আনা হয়, যে কারণে রাজনীতির চরিত্রই অনেক ক্ষেত্রে পাল্টে গেছে এবং এর নেতিবাচক প্রভাব রয়েছে বলে বিশ্লেষকদের অনেকেই বলছেন।